নমস্কার, সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আগামীকাল 17ই আগস্ট পশ্চিমবঙ্গের মহিলাদের বহু প্রতীক্ষিত দিন। আগামীকাল অন্নপূর্ণা যোজনার টাকা কালকের ক্রেডিট হওয়ার দিন। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বহু দল মত বিন্যাসে বহু কথা উঠেছে। অনেকে বলেছে যে সরকারের সেই ফান্ড নেই, টাকা দেবে কী করে, তাই এই মাসে টাকাটা দিতে এতদিন লেগে গেল। কিন্তু যেটা আপডেট আছে সরকারের তরফ থেকে আগামীকাল সবার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ক্রেডিট হবে। কিন্তু এখানে কিছু নিয়ম আছে, যেমন সবাই এখন কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডারের ঘোষণা করেছিল, সেই লক্ষ্মী ভাণ্ডারের কোনো নিয়ম ছিল না। সেখানে কি বড়লোক কি গরিব মানুষ সবাই এই লক্ষ্মী ভাণ্ডার টাকা পেত। কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রকৃত যারা প্রাপ্য তাদেরকেই টাকা দেওয়া হবে। যার কারণে এতদিন ধরে ঝাড়াই বাছাই হচ্ছিল, ভ্যারিফিকেশনের কাজ চলছিল। ফাইনালি ভ্যারিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। আগামীকাল সমস্ত যোগ্য মহিলারা পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা টাকা পাবেন, এটুকু বার্তা। এখন কথা হচ্ছে যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কারা পাবে না, এটা আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন। চলুন সেই কথাগুলো ডিসকাস করি। 1 নম্বর, অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছর বয়স। এখানে একটু আমি পয়েন্ট করে বলি, যিনারা বিধবা ভাতা পেতেন 25 থেকে 60 বছরের মধ্যে, যাদের বয়স 25 বছর, 25 থেকে 60 বছরের মধ্যে তারা বিধবা ভাতা পেতেন 1,500 টাকা, তারা কিন্তু সরাসরি কনভার্ট হয়ে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারে। 60 বছর পর্যন্ত 3,000 টাকা করে পাবেন। 2 নম্বর, যেটা হচ্ছে সরকারি চাকরি যিনারা করেন, যেমন 10,000 টাকার উপরে যদি কোনো মহিলা সরকারি চাকরি করেন 10,000 টাকার উপরে, সেই সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। 3 নম্বর, সরকারি যারা কর্মচারী, পঞ্চায়েত মেম্বার, সমস্ত সরকারি পদাধিকারী ব্যক্তি বাড়ির মহিলারা অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন না। এই অন্নপূর্ণা যোজনা নিয়ে যে রাজনীতি মহলে যে সমালোচনা ঝড় উঠেছিল, ফাইনালি কালকে সেই সমালোচনার অবসান করতে চলেছে। আগামীকাল সবার অ্যাকাউন্টে, যারা প্রকৃত যোগ্য তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার টাকা আগামীকাল ক্রেডিট হয়ে যাবে, পশ্চিমবঙ্গ রাজ্য দপ্তর থেকে যেটা বলা হয়েছে। এখন কথা হচ্ছে যে ঝাড়াই বাছাই কেন করছে, বিরোধীরা সমালোচনা করছে যে মমতা ব্যানার্জি তো সবাইকে টাকা দিত, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী যেটা বলছে যে আমরা সরকারি টাকা নয়ছর করব না। প্রকৃত যাদের প্রয়োজন, এই টাকাটা যাদের প্রয়োজন প্রকৃত অর্থে, একজন যেমন তোমাদের বলছি যে একজন সরকারি কাজ করে আশা দিদি, সে তো মাসে 10,000 টাকা বেতন পায়, সে কেন অন্নপূর্ণা যোজনা টাকা পাবে? এটা তো হতে পারে না। যার কারণে এই সরকারের এই পদক্ষেপ, এই পরিকল্পনাকে সাধুবাদ জানাই। এখন দেখার বিষয় যে আগামীকাল সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় কিনা। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। ভিডিও শেষ করার আগে যেটা প্রতিদিন বলি, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।